বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ও ধরলা সহ উত্তরাঞ্চলের কয়েকটি নদ নদীর পানি বেড়েছে। এ অবস্থায় তিস্তা ব্যারেজের অন্তত ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এখনো বন্যা পরিস্থিতি তৈরি না হলেও নদী পাড়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কয়েকদিনের বৃষ্টিতে তিস্তার পানি বেড়েছে, তলিয়ে যাচ্ছে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল, ডুবছে কৃষকের ক্ষেত ও খামার। বন্যার আতঙ্কে অসহায় পরিবারগুলো অন্যত্র সরে যাচ্ছে জিনিসপত্র নিয়ে। মানুষের জমিতে বসবাস করতেছি, আজকে 3 দিন ধরে আমার পানি পানি তো কম কম আসলে এখানে পানি বেশি হয়ে গেল, আরও পানি উঠবেই। পানি যদি ওঠে তাহলে বাড়িঘর পানি উঠবেই। তিস্তা খনন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় প্রতি বর্ষায় লোকালয় প্লাবিত হচ্ছে। এজন্য স্থায়ী সমাধান চান তিস্তাপাড়ের মানুষ। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা সহ বন্যা মোকাবেলায় প্রস্তুতি রয়েছে। এই পানির এই উঠানামার কারণে আমাদের তিস্তা নদীর বেশ কিছু পয়েন্টে ঝুঁকিপূর্ণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আমাদের চিনাতলি, পাগলারহাট, রাজপুর, তাজপুর, এছাড়াও আমাদের আপিস টিমে উত্তর ধবনী, মধ্য ধবনী, ভোটমারি, এসব ঝুঁকিপূর্ণ স্থানগুলো আমরা সার্বক্ষণিক নজরদারিতে রাখছি। নীলফামারীতেও তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপরে এবং নিচে উঠানামা করছে। এ অবস্থায় পার উপচে পানি ঢুকছে চর ও নিম্নাঞ্চলে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তারা পরিস্থিতি নজরে রাখছেন। একই সঙ্গে নদী তীরবর্তী এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ প্রতিটি নদ নদীর পানি বেড়েছে, তবে তা এখনও বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। এদিকে জেলার অন্তত ৪০০ চর ও দ্বীপ চরের কমপক্ষে ৫ থেকে ৬ লাখ মানুষ আতঙ্কে রয়েছে। পানি এখনো যথেষ্ট বিপদসীমার অনেক নিচে আছে এবং আগামী ১৫ দিন ২০ দিনের ভিতরে আসলে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাচ্চাগুলো নিয়ে বন্যা আসলে তো যাবো কই, রাস্তা ছাড়া তো আমাদের আর উপায় নাই। নদ নদীর পানি বাড়লেও এখনো বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে এসব জেলার পানি উন্নয়ন বোর্ড। পিন্টু হাজং, ৭১।